কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমার মাথা ৭ ফুরে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়েল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেজ দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিখেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কতই না আমোদে হেসেছে। তারা আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। আমার সেই রয়েলগুলি, সেই লাঠি লজেস, সেই রাজ উৎসব কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলেছিল বরুণা, যেদিন তুমি আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ আসবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।